আপনারা জানেন এতদিন ধরে 8টি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম। এই দলগুলোর সকলেই এখানে উপস্থিত আছেন প্রতিনিধিরা। তার সাথে আলহামদুলিল্লাহ আজকে আরো 2টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি। আজ 28শে ডিসেম্বর 2025। জাতীয় নির্বাচন তো দরজায় কড়া নাড়ছে, আর বাংলাদেশের রাজনীতির মাঠ বেশ গরম। প্রতিদিনই নতুন নতুন সমীকরণ তৈরি হচ্ছে। ঠিক। আজ আমরা জামায়াতে ইসলামীর সাম্প্রতিক কিছু রাজনৈতিক কৌশল নিয়ে একটু গভীরভাবে আলোচনা করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, এনসিপি জামাতের সাথে ফাইনালি জোটবদ্ধ হলো কিনা গুরুত্বপূর্ণ তথ্য আছে, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। জাতীয় জীবনের একটি কঠিন বাঁকে বাংলাদেশ যখন এসে দাঁড়িয়েছে, সেই সময় প্রিয় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি শোষণ বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশ গড়ার জন্য ন্যায় এবং ইনসাফের ভিত্তির উপর সমাজকে দাঁড় করানোর জন্য অঙ্গীকার নিয়ে আপনারা জানেন এতদিন ধরে 8টি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম। এই দলগুলোর সকলেই এখানে উপস্থিত আছেন প্রতিনিধিরা। তার সাথে আলহামদুলিল্লাহ আজকে আরো 2টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে। তারা এই বৈঠকে আসার সময় এবং সুযোগটা পাননি। তাছাড়াও দলীয় পরিসরে তারা একটা মিটিং করে আজকে রাত্রেই আমাদেরকে তারা জানিয়েছেন যে তাদের এখানে সম্পৃক্ততার ব্যাপারটা তারা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি কথা বলেছেন আমাদের সকলের সাথে, আমরা উপস্থিত ছিলাম এবং তিনি তাদের সিদ্ধান্ত আমাদেরকে অবহিত করেছেন। তারা আরেকটি প্রেস কনফারেন্স করে তাদের সিদ্ধান্ত আপনাদেরকে ইনশাআল্লাহ জানিয়ে দেবেন। আমরা কিসের ভিত্তিতে একত্রিত হয়েছি, আমাদের লক্ষ্যের কথা আমরা বলেছি। এটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা। সারা বাংলাদেশের 300 আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্ধারণ করেছি। যেহেতু 2টা দল একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের সাথে তারা মিলিত হয়েছেন, আরো অনেকগুলা দল তারা আগ্রহী ছিলেন, বাট এই প্রক্রিয়া এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই দুরূহ হয়ে গেছে। অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও আমরা সেইভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না, আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। কিন্তু জাতীয় জীবনে ইনশাআল্লাহ আমরা তাদের সাথে একসাথে কাজ করব এই জাতিকে গড়ার জন্য ইনশাআল্লাহ। আমাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট। সামান্য একটু বিষয় যেগুলো রয়েছে আমরা আশা করছি এইটা নমিনেশন ফাইল করার পরই আমরা সেটাও ইনশাআল্লাহ আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দরভাবেই সমাধান করতে পারবো। আপনারা দোয়া করুন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর ও বিএনপির জোট সঙ্গী এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছেন। এছাড়া সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামায়াতের জোটে নাম লিখিয়েছে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেয়া ছাত্রদের গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিও। আজ রোববার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে এ ঘোষণা দেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আপনারা জানেন এতদিন ধরে 8টি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম। এই দলগুলোর সকলেই এখানে উপস্থিত আছেন প্রতিনিধিরা। তার সাথে আলহামদুলিল্লাহ আজকে আরো 2টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। জনাব কর্নেল অলি আহমদ
বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি। যেহেতু দুইটা দল একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের সাথে তারা মিলিত হয়েছে, আর অনেকগুলা দল তারা আগ্রহী ছিলেন, বাট এই প্রক্রিয়া এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই দুরূহ হয়ে গেছে। তবে সংবাদ সম্মেলনে কর্নেল অলি আহমেদ উপস্থিত থাকলেও এনসিপির কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। 8 দলীয় জোটে দুটি দল যুক্ত হচ্ছে, একটি এনসিপি, অপরটি এলডিপি। তিনি বলেন এনসিপির সাথে মিটিং শেষেই তিনি সংবাদ সম্মেলনে এসেছেন। জামায়াত আমির বলেন এনসিপি দলের অভ্যন্তরীণ মিটিং শেষে জোটের বিষয়ে সংবাদ সম্মেলন করবে। এছাড়াও আজকের সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে দলটির আমির উপস্থিত ছিলেন না, তবে দলের পক্ষ থেকে প্রতিনিধি উপস্থিত ছিলেন। এনসিপি একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে। তারা এই বৈঠকে আসার সময় এবং সুযোগটা পাননি। তাছাড়াও দলীয় পরিসরে তারা একটা মিটিং করে আজকে রাতেই আমাদেরকে তারা জানিয়েছেন যে তাদের এখানে সম্পৃক্ততার ব্যাপারটা তারা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেবেন। তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি কথা বলেছেন আমাদের সকলের সাথে, আমরা উপস্থিত ছিলাম এবং তিনি তাদের সিদ্ধান্ত আমাদেরকে অবহিত করেছেন। তারা আরেকটি প্রেস কনফারেন্স করে তাদের সিদ্ধান্ত ইনশাআল্লাহ জানাবেন। দুই দল যুক্ত হওয়ার মধ্য দিয়ে জামায়াতের নেতৃত্বাধীন 8 দলীয় জোট এখন 10 দলীয় জোটে রূপ নিল। জানা গেছে এনসিপি জোট থেকে কমপক্ষে 30টি আসন পাচ্ছে, আর চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের আসন সংখ্যা এনসিপির কাছাকাছি থাকছে বলে জানা গেছে। এর আগে তারা 120 আসন না হলে জোট ছাড়ার হুমকি দিয়েছিল। অলি আহমেদের দল এলডিপিকে 6টি আসন দেওয়া হতে পারে বলে জানা গেছে। এদিকে জামায়াত বেশ কিছু আসনে তাদের দলীয় প্রার্থী পরিবর্তন করে জোটে নতুন যোগ দেয়া দলগুলোর পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিদেরও মনোনয়ন চূড়ান্ত করতে যাচ্ছে। ইতোমধ্যে ঢাকার 2 তথা কেরানীগঞ্জ আসনে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন রাওয়ার সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল হকের মনোনয়ন চূড়ান্ত করেছে জামায়াত ইসলামী। নতুন যুক্ত হওয়া দল এনসিপি, এলডিপি ছাড়া অন্য দলগুলো হলো বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, নিজামী ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ। প্রদর্শক শ্রোতা, জামাতের সাথে এনসিপির জোট এটা অনেকটাই ভালো চোখে দেখছেন অনেকেই, যে জামাতের মধ্যে অন্তত এই বোধশক্তি আছে যে তারা বিএনপি মানে এই চাঁদাবাজি দলটির সাথে থাকবেন না। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন, দেখলেন, জানলেন। লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য।